আসসালামু আলাইকুম। ৩০ দিনে ১,০০,০০০ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ৩০তম দিন। তো আজকে আমাদের যেহেতু একটা অফার ছিল, মানে ৩০ দিন উপলক্ষে একটা যেহেতু অফার ছিল, সে অফারে আমরা কত টাকা সেল দিয়েছি এবং আমাদের মোট টোটাল কত টাকা সেল হয়েছে এই ৩০ দিনে, কত টাকা প্রফিট করলাম, সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু করছি। ভিডিও আপলোড দিতে একদিন দেরি হয়ে গেছে, কাজের একটু চাপ ছিল, তাই হচ্ছে আপলোড দিতে পারি নাই। অনেকে নক করছিলেন যে ভাই ভিডিও আপলোড দিতে কেন দেরি হচ্ছে। মূলত একটু আমার পার্সোনাল একটু কাজ ছিল, তার কারণে হচ্ছে ভিডিও আপলোড দিতে পারি নাই। তো সকাল সকাল হচ্ছে বাজারে এসে এখান থেকে আমাদের চিকেনগুলো কালেক্ট করে নিচ্ছিলাম। তো সে বলতেছিল ভাই আজকে তো ৩০ দিন আপনার পুরো হয়েছে, তো আজকে কত টাকা সেল হয়েছে সব বলবেন কিনা। তো আমি বলছি হ্যাঁ আজকে বলে দিব। তো আজকে বাজার করে হচ্ছে সব কিছু রেডি করে আমি সময় মতন হচ্ছে দোকানে চলে আসলাম। তো দোকানে আসার পর আজকে একটু আগে আগে আসছি, যেহেতু আজকে অফার ছিল। তো ভাবলাম যে একটু আগে আগেই যাই। তো তার তার কারণে মানে আগে আগে আসা। আকাশ একবার মেঘলা হচ্ছে, একবার হচ্ছে মানে রোদ উঠতেছে, মানে একটু মানে দুষ্টামি করতেছে এক পর্যায়ে মনে হচ্ছে। তো যাক আলহামদুলিল্লাহ বেচাকেনা শুরু হয়ে গিয়েছে আসর নামাজের আগ থেকেই। আর আজকে অফারটা যেহেতু রাত্রে ছিল ৮টার পরে, তো অনেকে মানে বিকালবেলায় এসে বলতেছে ভাই অফার কয়টা থেকে শুরু, এই বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্টরা। তো এই যে একজন সে বলতেছে অফার কখন, অফার 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 কখন, আমি অফার নিব মানে। তো আমি বলতেছি রাত্রিবেলা। তো রাত্রে ৮টা থেকে যেহেতু আমাদের অফার, তখন অফার দেওয়ার কারণ হচ্ছে যেহেতু তখন একটু কাস্টমার মানে একটু কম আসে, তাই ভাবলাম যে তখনকার সময়টাতে অফার দেওয়া মানে উত্তম। তো এই ভাই হচ্ছে আমার এখানে কাজ শিখতেছিল অনেক দিন যাবত, মানে আজকে ৩ দিন যাবত। তো ভাই কেমন কি কাজ শিখছে, তো আলহামদুলিল্লাহ মোটামুটি বার্গার বানানোটা ভাইয়া শিখে ফেলেছে। আশা করি ইনশাল্লাহ সে যদি কোথাও গিয়ে ফুডকার্ট দেয় ইনশাল্লাহ সে বার্গার সেল করতে পারবে অনায়াসে। তো আলহামদুলিল্লাহ রাত্রে মাগরিবের পর এই যে ৮টা বেজে গেছে, মানে মাগরিবের পর থেকে ৭টা বাজে যেহেতু মাগরিবের নামাজ, তো তারপর থেকেই হচ্ছে আমার কাস্টমার একটু চাপ বেড়ে গেছে। আমি আমি কল্পনাও করতে পারি না যে তখন এরকম কাস্টমার আসবে বা এভাবে কাস্টমার আসবে। তো আলহামদুলিল্লাহ তখন কাস্টমারের একটু চাপও বেড়ে গেছে। তখন হচ্ছে তাদেরকে যেহেতু আজকে 50% ডিসকাউন্ট ছিল, তো অনেকে বলবেন যে ভাই এই অফারটা কি সামনে আসবে কি না আবারও। তো এটা আসলে বোঝা যাবে সামনের দিনগুলোতেই। তখন আবার ২-৩ দিন আগে থেকে অ্যানাউন্স দিয়ে দেবো যে আর অফার আসবে কি না। এমনি তো আমাদের দৈনিক অফার আছে, একটা বার্গার ৬০ টাকা, দুইটা নিলে ১০০ টাকা। এটা তো অ্যাভেলেবেল প্রত্যেক দিন, এটা মানে আল্লাহর ৩০ দিনই। তো আলহামদুলিল্লাহ ৩০ দিনের ১,০০,০০০ টাকার সেল চ্যালেঞ্জের মানে একদম শেষ পর্যায়ে আমরা সেল করেছি হচ্ছে অলমোস্ট ৩০ দিনে এক পর্যায়ে হেরেই গেলাম। মনে হচ্ছে প্রায় ৭৩,৮৪০ টাকা হচ্ছে আমাদের এই দোকান থেকে এইভাবে সেল হয়েছে। আর ফুড পান্ডায় আসছে কিছু সেল, আর হচ্ছে এইভাবে কিছু বাকি ছিল। তো সব মিলে হচ্ছে আমাদের সেল হয়েছে হচ্ছে ৭৬,০০০ টাকা। আলহামদুলিল্লাহ আমরা ২৪,০০০ টাকা আসলে মানে লস, মানে লস না, মানে ২৪,০০০ টাকা আমরা ফুলফিল করতে পারি নাই। তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া, মানে একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি, হয়তো তার বদৌলতে আমাদের সেলটা আরেকটু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন সবসময় আমাদের জন্য। আর আমাদের প্রফিট হয়েছে কত, এটা অনেকে জানতে চাইছেন। অলমোস্ট আমাদের ১ মাসে প্রফিট হয়েছে হচ্ছে আপনার আম ২০,০০০, ২২,০০০ প্লাস ২৩,০০০-এর কাছাকাছি এরকম প্রফিট হয়েছে। তো আলহামদুলিল্লাহ চাকরি থেকে তো ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে। তো দোয়া করবেন। আর আজকে সেল হয়ে লাস্টে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তো এগুলো আমি নিজেই খেয়ে ফেললাম। তো আলহামদুলিল্লাহ সব কিছুই আপনাদের দোয়া ও ভালোবাসায় এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, এবং আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।